আমার এই দেশে আমার জন্ম, এই দেশে আমার বাপ জ্যাঠা কাকা আমার যারা পূর্বপুরুষরা যারা মারা গেছেন, কেউ কবরস্থানে, কেউ শ্মশানে গেছে, কিন্তু তারপরেও আমাদের কাগজপত্র আছে, আমাদের ভোটার কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে, আমাদের জমির দলিল আছে, আমাদের বাচ্চাদের জন্ম সার্টিফিকেট আছে, আমার স্কুল সার্টিফিকেট আছে। আমি স্বাধীনতার পর থেকে এই ভারতবর্ষে আমি ভোট দিয়ে আসছি, আমি সরকার পরিচালনা করার জন্য আমার মূল্যবান ভোট দিচ্ছি, তারপরেও কেন আমাদের এসআইআর করতে হচ্ছে? এটা তো উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই পশ্চিম বাংলার সংখ্যালঘু খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষকে বিভাজনের মধ্যে ফেলে দিয়েছেন। গতকালকে এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে এসআইআর করতে দেব না এই দাবি নিয়ে তিনি মিছিল করেছেন। অনেক চটি চাটা মানুষ আছে, তারা বলছে দেখো দিদি কত সুন্দর মিছিল করছে, এসআইআর করতে দেবে না। আমরা তো কুর্নিশ জানাই কেরল সরকারকে, আমরা তো সাধুবাদ জানাই কেরল সরকারকে। কেরল সরকারের মুখ্যমন্ত্রী বিজয়ন বিজয়ন তিনি বিধানসভায় বিল পাস করেছেন, আমার রাজ্যে আমরা এসআইআর হতে দেব না। পশ্চিম বাংলার নির্বাচন আর হচ্ছে কেরলের নির্বাচন একসাথেই হবে। কিন্তু আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর চালু করার জন্য 221 কোটি টাকা বরাদ্দ করলেন। এই পশ্চিম বাংলার প্রত্যেকটা বুথে বুথে গ্রামে গ্রামে তিনি 90,000 প্রায় শিক্ষক এবং সরকারি কর্মচারীদেরকে দিয়ে দিলেন, তারা এসআইআর করবেন। এই রাজ্যে সরস্বতী প্রেস হচ্ছে রাজ্য সরকারের প্রেস, রাজ্য সরকারের তত্ত্বাবধানে সেই প্রেস চলে। এসআইআর এর কাগজপত্র সেই সরকারি প্রেসে ছাপানো হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার জীবন থাকতে আমি এসআইআর করতে দেব না, কিন্তু এসআইআর চালু হলো, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদেরকে সেই কারণেই আজকে সচেতনতা শিবির করতে হচ্ছে। এসআইআর নিয়ে কেউ ভয় পাবেন না। আমার দলের চেয়ারম্যান আজকে আমডাঙ্গায় 2টো জায়গায় এসআইআর এর ক্যাম্পে অংশগ্রহণ করবে। মানুষকে বোঝাবেন না, বোঝাবেন। তিনি বলে দিয়েছেন এই পশ্চিম বাংলায় আপনারা আমাদের পার্টির ধারক বাহক, যারা আমাদের পার্টির প্রচারক, যারা পার্টির হয়ে কাজ করছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি চলে যান, পাড়ায় পাড়ায় চলে যান, মানুষের পাশে থাকতে হবে। সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে অন্য রাজনৈতিক দল করতে পারে, কিন্তু আমার কর্মীদেরকে বাড়িতে বাড়িতে চলে যেতে হবে। এসআইআর নিয়ে কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, কারণ নাম বাদ দেওয়ার জায়গা নেই। আমরা বলতে চাইছি তৃণমূল বিজেপি তাদের বাইনারি পলিটিক্স, তাদের ষড়যন্ত্রে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। পশ্চিম বাংলায় আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন, কোর্ট রায় দিলে পঞ্চায়েত নির্বাচনে আর্মি দিয়ে ভোট হবে, তাই তো? কিন্তু তারপরেও রাজ্য সরকার আর্মিগুলোকে কোথাও মদ দিয়ে, কোথায় মাংস দিয়ে তাদেরকে বসিয়ে রাখলো। আর তৃণমূলের নেতারা বুথে বুথে গিয়ে ভোট লুট করলো। আমরা বলতে চাইছি বিজেপি এসআইআর করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে। আমরা জানি অনেক বৈধ ভোটার হয়তো তৃণমূল বিজেপি ষড়যন্ত্রে বাদ হয়ে যেতে পারে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা আমাদের রাস্তায় থেকে রাত জেগে বাড়ি বাড়ি গিয়ে যদি কোনো বিএলও তৃণমূলের চাটুকারিতা করে, কোন বিএলও যদি কোন বিজেপির চাটুকারিতা করে, সঙ্গে সঙ্গে আমরা চিঠি লিখে আমরা নির্বাচন কমিশনকে জানাবো যে এই বুথে এই বিএলও তৃণমূলের দালালি করছে, বিজেপির দালালি করছে, ভোটারদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে আমরা চিঠি করে 24 ঘন্টার মধ্যে সেই বিএলও কে চেঞ্জ করব। সেই বার্তা দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী আজকে চানকিয়াতে এসেছে। আমরা জানি চানকিয়ার মানুষ মানে সিঁদুরে মেঘ দেখলে কি হয়, ভয় পায় তো। হ্যাঁ, সিঁদুরে মেঘ দেখলে একটু ভয় পায়। ঘর পোড়া গরু আমরা। পঞ্চায়েত নির্বাচনে চণ্ডীগড়ে তৃণমূল কংগ্রেস ভোট করতে দেয়নি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে। আমরা বলতে চাইছি 2026-এ বিজেপি তৃণমূলে যতই ষড়যন্ত্র থাক, যতই আমাদের চানকিয়ার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হোক,
আমরা জানি তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে আমার এই চানকিয়া প্রভাকর কাটি প্রায় 62 থেকে 70 জন আমার ভাইকে মামলা দিয়েছে। আমরা বলতে চাইছি, যারা মামলা দিয়েছেন, মিথ্যে মামলা দিয়েছেন, প্রস্তুত থাকুন। আমাদের 5 টাকার কলম দিয়ে যারা মামলা দিয়েছে তাদেরকে কিভাবে হাইকোর্ট আর এই চানকিয়া করতে হয় সেটা আমার চেয়ারম্যান এই 5 টাকার কলম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা বলতে চাইছি যে এসআইআর নিয়ে কেউ ভয় পাবেন না, এসআইআর নিয়ে কেউ গুলোগুলি করবেন না। এসআইআর এ তৃণমূল কংগ্রেস বিজেপি বিভ্রান্ত তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্তি তৈরি করতে চাইছে। আমরা জানি বিজেপি আর তৃণমূল একসাথেই কাজ করছে, হিন্দু মুসলমানের ভোটটাকে ভাগ করতে চাইছে। হিন্দু মুসলমানের ভোট যদি ভাগ হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ড্যাং ড্যাং করে 2026-এ আবার বিধানসভায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। আমরা বলতে চাইছি, একটা শিশুর জন্ম হয়েছে পশ্চিম বাংলায়, সব তো ঠিকঠাক ছিল। 34 বছরের বামফ্রন্ট সরকার, তার আগে 30 বছরের কংগ্রেস সরকার। 2011 সালে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল মাদ্রাসা হবে, ডবল ডবল কৃষক ঋণ হবে, ডবল ডবল স্কুল হবে, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিল্প হবে। সেদিন 2021 সালে পশ্চিম বাংলার মানুষ, এই চানকিয়ার মানুষও বিজেপির ভয় দেখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার সংখ্যালঘু ভাইদেরকে ভোট দেখিয়েছিল, ভয় দেখিয়েছিল এনআরসি করে নাকি আমাদেরকে তাড়িয়ে দেবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিজেপি আর তৃণমূলের এই ভয় দেখানো পলিটিক্স। কে শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটের মন্ত্রী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য ছিল। আজকে শুভেন্দু অধিকারী যখন বড় বড় কথা বলছে, সাম্প্রদায়িক কথা বলছে, গরম গরম কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে দেখছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখে দিয়েছে। কারণ এই শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই এই সমস্ত কথাবার্তা বলে, সাম্প্রদায়িক কথাবার্তা বলে এই পশ্চিম বাংলার মাটিকে অশান্ত করতে চাইছে। হিন্দু মুসলমানের রাজনীতি করে তিনি 2026-এ ক্ষমতায় যেতে চাইছে। আমরা বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোরখা পরার আড়ালে, তিনি হিজাব পরার আড়ালে, তিনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে এই বাংলাকে ভাগ করতে চাইছে। আমরা বলতে চাইছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি। তৃণমূল কংগ্রেস এই পরবাঘাটি থেকে শুরু করে, চানকিয়া থেকে শুরু করে আমাদের দাঁড়িয়াপুকুরের ভোট চুরি করেছে। যে পঞ্চায়েতটা চলছে, এই পঞ্চায়েতটা অবৈধ পঞ্চায়েত চলছে। এই চানকিয়ার মানুষের ভোট লুট চুরি করেছে, এই চণ্ডীগড়ের মানুষের ভোট চুরি করেছে। ভোট চুরি করার মধ্য দিয়ে পঞ্চায়েত দখল করে পঞ্চায়েতটা চালাচ্ছে। আমরা জানি এই পরবাঘাটি, এই চানকিয়ার মানুষের 100 দিনের কাজের অধিকারটাকে লুট করেছে এই তৃণমূল। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তৃণমূল। একটা ট্রিপল পর্যন্ত বাজারে বিক্রি করেছে এই তৃণমূল। আর বাচ্চাদের যে মিড ডে মিল ঠিকঠাক মতো খাওয়া হয় না। চালের যে মান, নিম্নমানের চাল, নিম্নমানের ডাল দিয়ে রান্না করে খাওয়ানো হচ্ছে বাচ্চাদেরকে। আমরা বলতে চাইছি, চুরিটা ওরা একদম বাচ্চাদের খাদ্যেও ঢুকে গেছে। আর যদি 2026-এ আপনারা যদি আবার তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসেন, এই বাচ্চাদের স্কুলে যে হাঁড়ি কুড়ি আছে, এই হাঁড়ি কুড়িগুলো তৃণমূলের নেতারা বিক্রি করে দেবে। এই পশ্চিম বাংলার মানুষ এনআরসি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। আমার অনেক সংখ্যালঘু ভাইরা তারা ভেবেছিল যে বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন, এনআরসি রোখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় একই রাজনীতি করে চলেছে। এই পশ্চিম বাংলায় যে আমাদের সম্প্রীতির কথা বলেছি, আমরা সম্প্রীতির কথা শুনে বড় হয়েছি। যদি পশ্চিম বাংলায়, হ্যাঁ আমি গর্ব করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় এই 15 বছরের সাফল্যে যে বিজেপি যে কাজটা করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করেছে। এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের করের টাকায় জগন্নাথ মন্দিরের প্রসাদ খাইয়েছে প্রত্যেকটা বাড়িতে। বিজেপি এই সাহস দেখাতে পারেনি। এটাই হচ্ছে পশ্চিম বাংলায় 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করেছে। হিন্দু মুসলমান সবার বাড়িতে করের টাকায় জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠিয়েছে। আমরা বলতে চাইছি,
এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল কারখানা হবে, ডবল ডবল স্কুল হবে। আর যারা 21শে জুলাই এই চানকিয়া থেকে বগল বাজাতে বাজাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিতে দিতে ধর্মতলায় গিয়েছিলেন, ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে কি নিয়ে এসেছেন? তারা শুনে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছি 400 কোটি টাকায়। এই বাংলার যুব সমাজ স্বপ্ন দেখেছিল, এই বাংলার যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে স্বপ্ন দেখেছিল আমার যুব সমাজ যে চাকরি হবে, কাজ হবে, এসএসসি হবে, টেট হবে, মাদ্রাসায় চাকরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই দাঁড়িয়ে বললেন, আমরা নিউ টাউন রাজারহাটে যেখানে কম্পিউটার হাব হওয়ার কথা, যেখানে উইপ্রো নতুন সেন্টার হওয়ার কথা, যেখানে কম্পিউটারের হাব হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি দীঘায় জগন্নাথ মন্দির করেছি, আমি নিউ টাউনে একটা দুর্গা মন্দির তৈরি করতে চাই। আর চানকিয়ার তৃণমূলের দাদারা বগল বাজাতে বাজাতে তারা গিয়েছিল ধর্মতলায়, আবার বগল বাজাতে বাজাতে ফিরে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কি বলেছে একবার এই চানকিয়ায় দাঁড়িয়ে বলুন। দিদি তো বলেছেন কারখানা হবে না। তিনি উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন, প্রশাসনিক মিটিং মানে তার তো বেড়ানোর কথা। তিনি সেখানে দাঁড়িয়ে পশ্চিম বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ জানতে চেয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এসেছে, উত্তরবঙ্গে হয়তো কোনো শিল্পের ঘোষণা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিলিগুড়িতে একটা আমি মহাকালের মন্দির করব, অর্থাৎ একটা শিব মন্দির তৈরি করব। আমরা বলতে চাইছি তিনি হিজাব পরছেন, বোরখা পরছেন, এই বাংলার মানুষের তিলোত্তমার বিচার চাইছে। একটা কথা বলি, আমার বাংলার বাদ এই পশ্চিম বাংলার যার কথা শুনে আবার নতুন করে স্বপ্ন দেখছে বাঁচার, হিন্দু মুসলমান মতুয়া থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে যে এই ছিপছিপে ছেলেটাকে দেখে স্বপ্ন দেখছে এই ছেলেটা আবার নতুন সকাল, আবার নতুন সূর্যোদয় হবে, আবার নতুন করে মানুষ বাঁচার সাহস যোগাবে। সে বাঁচার সাহস যোগানোর জন্যই এই তৃণমূল বিজেপির যে বাইনারি পলিটিক্স, এই বাইনারি পলিটিক্সকে আমরা ভাঙতে চাইছি। আমরা বলতে চাইছি, আমরা যদি এই চানকিয়ার বাজারে যাই, আমরা যদি শঙ্করপুরের বাজারে যাই, আমরা যদি পানপুরের বাজারে যাই, আমরা একসাথে মাঠের থেকে সবজি তুলে, এক পাশে আমার মুসলমান দাদার সবজির দোকান, তার পাশে হিন্দু ভাইয়ের সবজির দোকান, আমরা দেখেছি আমার হিন্দু ভাইরা আমার মুসলমান ভাইরা তারা একসাথে বাজারে দোকান দিয়েছে, কোনোদিন আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই হিজাব করে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে এই পশ্চিম বাংলাকে ভাগ করে